আমরা তো কোরআন আরবিতে পড়ি, বাংলা তো বুঝি না। বাংলাটা যদি বুঝতাম, এই পৃথিবীতে সবচেয়ে মজলুম কিতাবই হলে এখন কোরআন, ঠিক না? একটা শিশু শিক্ষা বই যদি একটা বাচ্চা পড়ে, না বুঝে কোনো শব্দ পড়ে, দেখবে এলতে লক, বাচ্চাই বলে লক মানে কি, তার মানে জানতে চায়। একমাত্র মজলুম কিতাব যা দুনিয়ার মুসলমানরা এখন এটাকে মজলুম বানালো, না বুঝে পড়াটাকেও তারা এটাকে নিজেদের জন্য সোয়াব কামাইয়ের হাতিয়ার বানালো। সবচেয়ে কষ্টের এবং বেদনা এ কোরআন মানুষ না বুঝে পড়ুক, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন। কোরআন আল্লাহ পাক নাজিল করেছে কোরআনের অজানা বিষয়গুলোকে জানাবার জন্য। আল্লামাল ইনসানা বলেন, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, মানুষ যা জানে না সেই অজানা জিনিসটাকে জানাবার জন্য কোরআন নাজিল হয়েছে। যে জিনিসটা বোঝে না সেই জিনিসটা বুঝাবার জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর এরা বলে না বুঝে পড়লেও হবে। কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে সরাসরি বেঈমানি করা ছাড়া আর কিচ্ছু নয়। এটা আল্লাহ কোরআন নাজিল করার যে আয়াতটা নাজিল করেছেন সেটা বলেছেন আল্লামাল ইনসান, আল্লাহ পাক নিজে মানুষকে শিক্ষা দেবেন এই কোরআন দিয়া মালাম ইয়ালাম, মানুষ যে বিষয়গুলো বোঝে না, মানুষের অবোঝা বিষয়গুলো, না বোঝা বিষয়গুলো বুঝাবার জন্য আমি আমার কোরআনটা নাজিল করে দিয়েছি। আর এরা বলে না বুঝলেও চলবে। আল্লাহ এক উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন, আল্লাহর উদ্দেশ্যকে ডাইভার্সন করে নিজেরা কোরআনে পড়ার আর একটা রাস্তা তৈরি করে ফেলাছে। এটা কোরআন শরীফের সাথে সরাসরি আদব রক্ষা করা নয়, বরং কোরআনের সাথে একটা বেয়াদবি করা।